বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দান করেছেন, আমাদের ওপর মাহে রমজানের সিয়াম রোজা ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সুন্নত হচ্ছে মাহে রমজানে কিয়াম তারাবি পড়া। আজকেও রমজান বা রোজা সম্পর্কে বিশেষ একটি আলোচনা করব, যেটা প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য জানা ফরজ। তা হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয়। কি কি কারণে সিয়াম বা রোজা নষ্ট হয়, ভঙ্গ হয়। জেনে রাখবেন যে দুই রকমের বিষয় রয়েছে। এক রকমের কিছু বিষয় রয়েছে যেগুলির কোনো একটি ঘটলে রোজা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেগুলিকে রোজা ভঙ্গকারী বিষয় বলা হয়। আর এক রকমের বিষয় রয়েছে যেগুলিতে রোজা কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুটোই একজন রোজাদার ব্যক্তিকে জানা জরুরি, যে আপনার কি কি কারণে রোজা কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যাবে। প্রথম, রোজা কিসে নষ্ট হয়ে যায় পুরোপুরি? এমনভাবে নষ্ট হয় যে ফরজটাও আদায় হয় না, যার ফলে সেই রোজা কবুলই হয় না। সেই রোজার বদলে আবার রোজা কাজা করা লাগবে। এই বিষয়গুলি হচ্ছে 8টি বিষয়। আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফাতাওয়ার কিতাবে বেশ কিছু সিয়াম রোজা সংক্রান্ত ফতোয়া উল্লেখ করেছেন। তার একটি বিষয় হচ্ছে এটি। আজকে এই বিষয়টা আলোচনা করি, তারপরে সময় থাকলে অন্য আরেকটি বিষয় রয়েছে সেটা হয়তো শুরু করব, আর না হলে আগামীতে সেটা আলোচনা করব যে কি কি ওজরে রোজা ছাড়া আপনার জন্য শরীয়তে বৈধ, কোন কোন শরীয়তি কারণে রোজা ছাড়তে পারবেন। এই বিষয়গুলি জানা জরুরি, কারণ হয়তো আপনার ওজর আছে তারপরেও জানকে কষ্ট দিচ্ছেন, রোজা রাখছেন, অথবা আপনার ওজর নেই কিন্তু আপনি ভুল বুঝে আছেন, মনে করছেন যে আমার জন্য রোজা হয়তো এখন ফরজ নাই, জরুরি নাই, অথচ আপনি গুনাহগার হচ্ছেন রোজা ছেড়ে। যার ফলে শরীয়তি ওইসব অজুহাত যেগুলির কারণে রোজা ছাড়া যায় শরীয়তে, এই বিষয়টা একটা জরুরি বিষয় রোজাদারদের জন্য। আর রোজা ভঙ্গকারী বিষয়গুলি শোনাই। প্রথম বিষয় হচ্ছে সহবাস করা। স্বামী স্ত্রীর সহবাসে রোজা নষ্ট হয়, এবং যেসব কারণে রোজা নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ স্বামী স্ত্রী সহবাস করে রোজা নষ্ট করা। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো কিছু খাওয়া দাওয়া করা। 3 নম্বর হচ্ছে কোনো কিছু পান করা। 4 নম্বর হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা। তাহলে অনিচ্ছাকৃত, আপনি চান না বা আপনি ইচ্ছাই করেননি, বেরিয়ে গেছে, যেমন স্বপ্নদোষ হওয়া, অথবা অসুস্থ মানুষ শারীরিক দিকে দুর্বল, বসে থাকতে থাকতে এমনিতেই
বীর্যপাত হয়ে যায় তাহলে তা তো রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে কেউ যদি কাম ভাব নিয়ে যৌন চাহিদার সাথে, অসাড়তার সাথে নয়, যৌন চাহিদার সাথে মানে উত্তেজনা আসলো শরীরে, তারপরে বীর্যপাত হয়ে গেল, এইরকম যদি ইচ্ছা করে কেউ করে তাহলে তাতে রোজা নষ্ট হয়। 5 নম্বর, এমন কাজ যেগুলি খাদ্যের কাজ করে অথবা পানির কাজ করে, পানাহারের বিকল্প কোনো কিছু যদি করেন আপনি, আর সেটা হচ্ছে খাদ্যের ইনজেকশন, খাদ্যের স্যালাইন বা পানির বিকল্প হিসাবে স্যালাইন, শরীরে খাবারের অথবা পানির কাজ করে এমন কিছু যদি কেউ শরীরে চড়ায় বা নেই তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। 6 নম্বর বিষয় হচ্ছে ইচ্ছা করে বমি করা, ইচ্ছা করে বমি করা। তাহলে কারো যদি অনিচ্ছাকৃত বমি আসে, অল্প আসুক, মুখ ভরে আসুক, বেশি আসুক, কম আসুক, তাতে রোজা নষ্ট হয় না। সুতরাং প্রচলিত দেশে এক শ্রেণীর আলেমদের ফতোয়া রয়েছে যে মুখ ভরা বমি হইলে রোজা নষ্ট হয়ে যাবে না, রোজা নষ্ট হবে না। মুখ ভরাই হোক আর হালকাই হোক, যদি ইচ্ছা করে আপনি মুখে হাত ভরলেন অথবা এমন কিছু করলেন যে কিছু করে আপনি পেট থেকে আপনি খাবার পানি উঠিয়ে ফেলে দিলেন, বমি করলেন, তাতে শুধু রোজা নষ্ট হবে। কিন্তু অনিচ্ছাকৃত পেটের অবস্থা খারাপ অথবা মাথাটা একটু ঘুরে উঠলো, চক্কর দিল আর বমি হয়ে গেলো, যে কোনো কারণে বমি হোক না কেন, তাতে রোজা নষ্ট হয় না। তবে এত বেশি যদি বমি হয়ে যায় যে সেই ব্যক্তিকে বলা যেতে পারে যে সে রুগী এখন, তাহলে রুগীর জন্য রোজা ছাড়া যায়। যদি মনে করে যে রোজা ছাড়বো, বেশি রুগী হয়ে গেছি আমি একবারে, তাহলে রোজা ছাড়া জায়েজ রয়েছে। 7 নম্বর বিষয় হচ্ছে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা, শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা। এই আরব দেশগুলিতে শিঙ্গা লাগানো মরা রক্ত বের করার জন্য, এটি একটি ভালো চিকিৎসা, যেটা করা উচিত, এতে অনেক শরীরে উপকার রয়েছে। এটা আরব দেশের লোকেরা বেশি জানে, এখানে যারা এসছে তারা জানে, আমাদের দেশেও এর প্রয়োগটা খুব কম, এই জন্য অনেকে হয়তো নাও জানতে পারে। কিন্তু এতে শিঙ্গা যার লাগানো হবে বা যে লাগাবে, এদের রোজা নষ্ট হবে কি হবে না, বিশেষ করে যার শরীর থেকে রক্ত বের করা হবে, শিঙ্গা লাগানো হবে, হাজামাত করা হবে, তার রোজা নষ্ট হবে কি না, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে আইম্মায়ে কেরামদের। একমাত্র ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নিকটে রোজা নষ্ট হবে। বাকি 3 ইমাম শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক আর আবু হানিফা, এই 3 জন তারা বলছেন যে রোজা নষ্ট হবে না, বরং রোজা কমজোর হয়ে যাবে, অথবা শরীর থেকে বেশি রক্ত বের করার জন্য যদি বেশি দুর্বল হয়ে যায়, সেই জন্য তখন অসুস্থ হয়ে গেল, যার ফলে রোজাটা নষ্ট হবে, মানে রোজা ভঙ্গের কাছাকাছি চলে গেল। এই মর্মে যে হাদিসটা রয়েছে, আফতার আল হাজেম ওয়াল মাহজুম, যেই ব্যক্তি শিঙ্গা লাগায়, মুখ দিয়ে, আগের যুগে মুখ দিয়ে টান দিত রক্ত, তো আবার মুখ দিয়ে টান দিলে পেটে চলে যাওয়ার আশঙ্কা, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি শিঙ্গা লাগাবে, ওয়াল মাহজুম আর যার লাগানো হবে, 2 জনের রোজা নষ্ট হয়ে গেল। এখন আসলেই পুরাপুরি নষ্ট হয়ে গেল, যেমন ইমাম আহমদ বুঝেছেন, এই জন্য হাম্বলীদের কাছে রোজা নষ্ট হয়ে যায়, এটি রোজা ভঙ্গকারী বিষয়। অন্যান্যরা বলছেন না, রোজা নষ্ট হওয়ার আশঙ্কা আছে, রোজা নষ্ট হয়ে যায় না, রোজা নষ্ট হওয়ার আশঙ্কা আছে, কারণ যে ব্যক্তি টানছে তার পেটে চলে যাওয়ার আশঙ্কা আছে রক্ত, আর যার শরীর থেকে টানা হচ্ছে তার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর দুর্বল হয়ে গেলে অসুস্থ হয়ে পড়বে, রোজা রাখতে পারবে না, সুতরাং রোজা তার ভঙ্গই হয়ে যাবে, ভঙ্গ হওয়ার কাছাকাছি চলে যাবে, এটা বোঝানো হয়েছে। যাই হোক, এই বিষয়টিতে ওলামারা একমত নয়, সতর্কতা অবলম্বন করা ভালো, সতর্কতা অবলম্বন করা ভালো। রোজার রাতে যদি শিঙ্গা লাগায় তো রাতে লাগান, দিনে না লাগিয়ে সন্দেহমুক্ত থাকেন। 8 নম্বর বিষয় মহিলাদের সাথে খাস, সেটা হচ্ছে মহিলাদের যদি রোজার অবস্থায় মাসিক ঋতু চলে আসে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যা, প্রসব বেদনা উঠলো আর রক্ত ব্লিডিং শুরু হয়ে গেল, নেফাস অথবা হাইজের রক্ত যদি চলে আসে, সূর্য ডোবার 2-4 মিনিট আগেও যদি চলে আসে, তবুও সেই রোজা নষ্ট হয়ে গেল। রোজাগুলি কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে। মাসিক ঋতুর অবস্থায় এবং নেফাসের অবস্থায়, যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 20-22 দিন থেকে নিয়ে 40 দিন থাকে, যতদিন রক্ত থাকবে ততদিন রোজা রাখবে না, পরে রোজাগুলি কাজা করতে হবে, আর নামাজ সালাত মাফ রয়েছে। এই যে 8টি বিষয় উল্লেখ করলাম, প্রত্যেকটির দলিল যেগুলি কোরআন এবং হাদিসে আছে একটু উল্লেখ করার চেষ্টা করি। পানাহার সম্পর্কে, কোনো কিছু খেলে রোজা নষ্ট হয়, কোনো কিছু পান করলে নষ্ট হয়,
আর সহবাসে নষ্ট হয়। এই তিনটির দলিল কোরআনে কারিমে আছে। তাহলে তিনটি হচ্ছে বড় রোজা ভঙ্গকারী বিষয়, আল্লাহ কোরআনে কারিমে স্বয়ং বয়ান করেছেন। আল্লাহ পাকের ইরশাদ করেছেন সূরা বাকারার যে রোজার আয়াতগুলি রয়েছে, রমজানের আয়াত রয়েছে, তাতে ফাল আনা বাশিরুহুন্না, আল্লাহ পাক বলছেন যে এখন তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো রাতে, রাতের কথা আলোচনা চলছে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা তোমরা তলাশ করো, সন্ধান করো, মানে সন্তান। সহবাসের একটা বড় উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে লাভ করা, আর জনবল একটা বড় শক্তি। আজকালকার অবুঝ বেকুফেরা বুঝে না, এই জন্য মনে করে যে একটা দুটা ছেলে হইলে যথেষ্ট, বেশি খাওয়াইতে পারবো না, পড়াতে পারবো না। আর এমন মূর্খামি করে যে যাদের একটা দুটা ছেলে তাদের বালা মুসিবত আসেই, হয় অসৎ হয়ে যায়, আর না হলে ছেলে মেয়েগুলো বিয়ে শাদী করে কোথায় চলে গেছে, বাপ মার দেখার লোক নাই, আরে চিকিৎসাতে কে নিয়ে যাবে তার লোক নাই, আর হাট বাজার কে করে দিবে তার লোক নাই। অথবা এমন অসৎ হয়ে গেল একটা দুটো ছেলে আর দুটোই খারাপ হয়ে গেল, অসহায় বার্ধক্যে কেউ দেখার নেই, পথের ফকির। কিন্তু যাদের 5টা 6টা ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ, আরে সবগুলি তার চিটা হবে না, আরে চিটার মধ্যে কিছু তো দানা বেরোবে, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে বাস্তবেও আপনি শরীয়ত আল্লাহ এবং রসুলের হুকুমটা তো রাখেন, একজন মুসলিম হিসাবে শিরনত করে মানতে হবে, কিন্তু আজকালকার মুসলিমরা মানতেই চায় না অধিকাংশ লোক। তাহলে বাস্তবটাকে মানেন যে যাদের বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা বেশি তারা বেশি সুখী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ যখন বলছেন রাতে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, তার মানে দিনে চলবে না, তাই না? দিনে চলবে না। আল্লাহ পাক আরো বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতুস সিয়াম, রোজার দিনগুলি রাতে। লাইলাতুস সিয়াম রোজার রমজানের রাতে, আর রাফাসু ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা। তাহলে রাতে যখন হালাল করা হয়েছে তার মানে দিনে হারাম। দিনে যখন হারাম, তাহলে কেউ যদি দিনে রোজার অবস্থায় সহবাস করে তাহলে রোজা ভঙ্গ করলো, সবচেয়ে বড় অপরাধ করলো, কোরআনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো। আল্লাহ তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, রাত্রে তোমরা পানাহার করো, রাত্রে সহবাস করো ইচ্ছা হলে, আর রাত্রে পানাহার করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সকালের শুভ্র রেখা মানে শুভ সাদেকের যে চওড়াভাবে পূর্ব আকাশে রেখা দেখা যায়, সাদা ফর্সা, পূর্ব আকাশ ফর্সা হয়ে দেখা যায়, এটাকে খাইতুল আবিয়াজ বলা হয়েছে, সাদা রেখা, সাদা সুতা মানে সাদা রেখা। আর আল খাইতুল আসওয়াদ, সত্যিকার ভোর হওয়ার আগে একটু পূর্ব আকাশটা যখন রাত থাকে তখনই একটু যেন ফর্সা ফর্সা মনে হয়, কিন্তু সেটা চওড়া হয়ে থাকে না, আড়াআড়ি থাকে না, খাড়া হয়ে থাকে। এটা হচ্ছে শুভ কাজিব, মানে ভোর মনে হয় কিন্তু আসলে ভোর হয়নি। যখনকার যুগে ঘড়ি ছিল না, টাইম টেবিল জানা ছিল না, তখন আপনার আমার মা খালারা বা দাদা দাদি নানিরা, তাদের মায়েরা, তাদের বাপেরা এইভাবেই রোজা রেখেছে। আমরা ছোটোকালে মনে পড়ছে যে গোটা গ্রামে একটা হয়তো ঘড়ি থেকেছে, গোটা গ্রাম মিলে একটা ঘড়ি দেখতে আসতো পাশের লোকেরা। আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল, ঘড়িটা দেখার জন্য পাশের লোকেরা আসতো, দেখতে আসতো যে কত বাজলো। আর যাদের বাড়ি ঘড়ি নেই, হ্যাঁ, বা টাইম টেবিল, ঘড়ি আছে কিন্তু টাইম টেবিল জান না, পূর্ব আকাশ দেখে থাকতো, পূর্ব আকাশ দেখতো আর খেতো, একবার দেখাই রে কি অবস্থা আছে। এইভাবে আমাদের ছোটোকালে মনে পড়ছে। আর না হলে মূর্খতার সাথে করতো কি, যে ও বাইরে দেখার দরকার নাই, ফর্সা উঠানে আলো হয়নি, ঘরে আলো হয়নি, খেতে থাক, বরং আলো হতে যাচ্ছে, আলো হয়ে যাবে রে, দরজা বন্ধ করে দিয়ে খা। এইরকমও করেছে, দরজা বন্ধ করে দিয়ে খা, খেতে থাক, জি, যাতে করে আলো না দেখতে পায়। এইরকম অনেকেই করেছে। আল্লাহ পাক বলছেন যে তাহলে তোমরা রাত্রে পানাহার করো, সহবাস করো, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ফজর না হয়েছে, শুভ সাদেক, সত্যিকার ভোর না হয়েছে। ফজরের আজান দিক আর নাই দিক, সৌদি আরবে আলহামদুলিল্লাহ টাইম মতো আজান দিচ্ছে, কিন্তু দেশে অনেক জায়গায় আগে অথবা পরে আজান হচ্ছে। সেখানকার আজান আপনার সাহরির জন্য নির্দিষ্ট টাইম নির্ণয় করে দিতে পারেন না, যার ফলে আপনি ওখানে ঘড়ি দেখবেন, টাইম টেবিল কতটা আছে ওগুলোকে ফলো করবেন, অথবা আপনি চোখে দেখে নেবেন। আপনার কোনো শিক্ষা দীক্ষার দরকার নাই, আপনার ঘড়ির দরকার নাই,
পূর্ব আকাশ দেখবেন যে চওড়াভাবে ফর্সা হইতে লেগে সাদা হইতে লেগে যে শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এটা হচ্ছে শরীয়তের বিধান সকল যুগের জন্য, আগের জন্য, বর্তমান যুগের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষ উন্নতিতে থাকুক আর উন্নতি নাই থাকুক, সব কালের জন্য ইসলামের বাস্তবায়ন সহজ। এই যে ফজর থেকে শুরু করলে রোজা কতক্ষণ পর্যন্ত পুরা করতে হবে, কন্টিনিউ করতে হবে? আল্লাহ বলছেন অতঃপর সিয়ামকে সম্পূর্ণ করো ইলাল লাইল, রাত আসা পর্যন্ত। রাত আসা পর্যন্ত, এখনো রাত আসেনি, কিন্তু রাত কখন শুরু হয়? সূর্য অস্তমিত হয়ে গেলে রাত শুরু হয়ে যায়। তাহলে সূর্য ডুবে গেলেই আল্লাহ পাক ছাড় দিচ্ছেন। যখন আল্লাহ ছাড় দিচ্ছেন তখন আল্লাহ পাকের ছাড় যত তাড়াতাড়ি গ্রহণ করবেন তত ভালো। এই ছিল তাহলে তিনটি বিষয়ের, সহবাস করলে রোজা নষ্ট হয়, কোনো কিছু খেলে রস নষ্ট হয়, পান করলে নষ্ট হয়, এইগুলির দলিল। ইচ্ছা করে বীর্যপাত কেউ যদি করে তো রোজা নষ্ট হবে, এর দলিল বাকি। এর দলিল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করেন, কাল আল্লাহ, হাদিসে কুদসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন। আল্লাহ পাক কি বলছেন? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র সিয়াম রোজা আমার জন্য ইখলাসের সাথে রাখা হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখানো হয়। আপনি কি করে জানবেন আমি রোজা আছি, আর আমি কি করে জানবো যে আপনারা রোজা আছে? হ্যাঁ, এক জাহেল নাকি বলেছে আমাদের এক ভাইকে, আজকে জুমা মসজিদে এক ভাই প্রশ্ন করছিল যে এক লোক বলছে যে রোজা না রেখেতে এক গুনাহ করলাম, যদি ইফতারি না করি তো আর এক গুনাহ। কত মূর্খ সমাজ, হাই রে মুসলমান! এই মুসলমানের জন্য কবি ইকবাল বলেছেন, ইয়ে মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইয়াহুদ। এইরকম মুসলমানকে যদি ইয়াহুদি দেখতে পাই তো লজ্জা পেয়ে যাবে যে আমরাই ভালো আছি তোদের চাইতে, তাই না? যে রোজাটাও রাখলাম না আর এক গুনাহ করলাম, আবার ইফতারিও করব না আর এক গুনাহ করলাম না, রোজাও রাখলাম না আর নিজেই ইফতার করে আর কত কষ্ট করব, খাটাখাটি করবো, ফ্রির ইফতারি পাওয়া যাচ্ছে, চল আর ইফতারি এতে বসে খেয়েই নি। হ্যাঁ, আপনার জন্য খাবার না, আপনার জন্য খাবার না, বেরোজাদার লোকের জন্য এই খাবার না, এই খাবার রোজাদার আল্লাহর বান্দাদের জন্য, শয়তানের বান্দার জন্য নয়। আল্লাহ পাক বলছেন একমাত্র রোজা ফাইন্নাহু লি, আমার জন্য রাখা হয়। কে রোজা আছেন না আছেন আল্লাহ ছাড়া কেউ জানার উপায় নেই। আর আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, সুতরাং আল্লাহ আপনাকে বদলা দেবেন যে রোজা রেখে থাকেন তাহলে, আর যদি না রেখে থাকেন তারও শাস্তি পাবেন। দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে লাভ নেই, আল্লাহকে ধোকা দিতে পারবেন না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেকে প্রতারিত করছো। ওমা ইয়াশউরুন, বুঝো না, অবুঝ যে কাকে ধোকা দিতে চাও? আল্লাহকে ধোকা দিতে চাও যে রোজা রেখেছি অথচ রোজা রাখো নাই। তারপরে বলছেন আল্লাহ পাক, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। আল্লাহ পাক বলছেন যে রোজাদার আমার কারণে তার খাবার ছেড়েছে, তার পানি ছেড়েছে, তার কাম বাসনা ছেড়েছে, যৌন ক্ষুধা ছেড়েছে, স্ত্রী আছে স্ত্রীর কাছে যাই না, খাওয়া দাওয়া সব প্রস্তুত আছে তারপরও খাই না, ঠান্ডা হয়ে যাচ্ছে তাও খাই না। কার জন্য ছেড়েছে? মিন আজালি। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমার জন্য ছেড়ে দিয়ে বসে আছে। এই লোকগুলো কেন বসে আছে? আমার জন্য বসে আছে, অপেক্ষা করছে যে যখন আমার হুকুম হবে যে এখন খাও, সূর্য ডুবেছে, তখন তারা খাবে, তখন তারা পান করবে, ঠিক না? এই হাদিস থেকে যেমন ইখলাসের কথা বোঝা গেল যে সমস্ত আমল আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তির জন্য করতে হবে, দুনিয়ার ভয়েও না আর দুনিয়ার গরজে না। দুনিয়া লুটবো, হ্যাঁ, অথবা দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচবো, যাতে লোকেরা ধরতে না পারে, প্রশাসন ধরতে না পারে যে রোজা রাখে না। না না না, কারো ভয়ও করিয়েন না আর কারো প্রলোভনও নয়। আল্লাহর সন্তুষ্টি আর আখিরাতের মুক্তি, দুনিয়ায় আল্লাহ আপনার উপর রাজি থাকবেন, আল্লাহ আপনাকে সুখের জীবন দান করবেন, দুনিয়া আখিরাত আপনার ধন্য হবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করুন। একটা জিনিস তো ইখলাস জানলাম। দ্বিতীয় যেটা জানলাম সেটা হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে খাবার খাওয়া। তো আমাহু, সে খাবার ছাড়ে, ও সারাবাহু, পানি পান করা বা পানীয় জিনিস ব্যবহার করা, হ্যাঁ, পানীয় জিনিস, তো এতে রোজা নষ্ট হয়। ও শাহওয়াতাহু, আর শাহওয়াত মানে যৌন বাসনা পূরণ করা, সেটা স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুন করে হোক অথবা ইচ্ছা করে যে কোনো তরিকায় বীর্যপাত করে হোক। যদি ইচ্ছা করে কেউ বীর্যপাত করে তাহলে সে কি করলো? শাহওয়াত, নিজের যৌন বাসনা পূরণ করলো।
যৌন ক্ষুধাকে ঠান্ডা করতে চেষ্টা করলো, সুতরাং তার রোজা ভঙ্গ হয়ে গেল। কারণ রোজাতে আল্লাহ বলছেন যে আমার কারণে তার কাম বাসনাকে পরিত্যাগ করে, শাহওয়াতাহু, তার শাহওয়াতকে, কাম বাসনাকে পরিত্যাগ করে। তাহলে তার যদি এই কাম বাসনাকে পরিত্যাগ না করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে বীর্যপাত করলে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নম্বর বিষয় খাদ্য এবং পানীয়র বিকল্প। আর সেটা একটু আগে বলে দিয়েছি, শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন সেটা হচ্ছে আল ইবরা আল মুগাজ্জিয়া, মানে এমন ইনজেকশন যেটাতে আহারের কাজ করে। তাহলে সাধারণ ইনজেকশন নয়, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আপনার পেটের ব্যথার ইনজেকশন, অথবা যে কোনো ইনজেকশন, সব ইনজেকশন লাগান আপনি, যে কোনো ইনজেকশন লাগান। একমাত্র এমন ইনজেকশন লাগাতে পারবেন না যে ইনজেকশন সম্পর্কে ডাক্তার বলছে এটা আপনার ফুডের কাজ করবে, অথবা এটা আপনার পানির কাজ করবে। হ্যাঁ, স্যালাইন জাতীয় জিনিস অথবা ইনজেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে, কিন্তু সেটা আপনার শরীরের খাদ্যের চাহিদা মেটাবে, পানির চাহিদা মেটাবে। এইরকম ইনজেকশন যদি দেওয়া হয়, যেমন অপারেশনের আগে 12 ঘন্টা বা 10 ঘন্টা কিছু খেতে দেয় না, কিন্তু স্যালাইন চলতে থাকে, তাহলে ওটাতে পানিও পান করতে দেয় না, কী করে থাকছেন আপনি? আপনার শরীরে পানি যাচ্ছে স্যালাইনের মাধ্যমে, এতে রোজা নষ্ট হয়ে যাবে। শরীরে রক্ত চড়ালে রোজা নষ্ট হবে কিনা এই বিষয়ে ওলামাদের দ্বিমত রয়েছে। শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার কিছু কিতাবে প্রথম তিনি ফতোয়া দিয়েছিলেন যে এতেও রোজা নষ্ট হবে, কিন্তু পরে তিনি লিখছেন যে আমি এই ফতোয়া দিতাম, কিন্তু পরে চিন্তা করলাম যে শরীরে যদি রক্ত চড়ানো যায় এটা খাদ্যের বিকল্প নয়, পানির বিকল্প না। রক্তের স্বল্পতা হয়েছে, রক্তের ঘাটতি পূরণ করছেন, কিন্তু সেটা খাবারের কাজ করবে, পানির কাজ করবে, এই উদ্দেশ্য নয়। সুতরাং তাতে রোজা নষ্ট হবে না। এই জন্য এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো। বাকি কথা হলো যে যদি কারো প্রয়োজন হয়, এমনিতে যার শরীর রক্ত চড়াতে হচ্ছে ও তো এমনি রুগী, তার জন্য রোজা ছাড়া জায়েজই আছে, রোজা ছাড়া জায়েজই আছে। কিন্তু তারপরে যদি কেউ রোজা রাখে, যে আমার শরীর রক্ত দেওয়া হয়েছে কিন্তু আমি রোজা রাখতে পারবো, রাখে, তো আশা করি রোজা ভঙ্গ হবে না, আল্লাহু আলাম। ইচ্ছা করে বমি করা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদে হাদিস রয়েছে, মানিস তাকা আমাদান ফালিয়াকদে, কেউ যদি ইচ্ছাকৃত বমি করে দেয় তাহলে সে যেন রোজা কাজা করে, মানে রোজা তার নষ্ট করে ফেললো, এই রোজা কাজা করতে হবে, আর গুনাহগারও হইল। ইচ্ছা করে বমি করবেন কেন আপনি? তো রোজা তার কাজা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওমান যারা আহুল কাই ও, আর যদি কারো অনিচ্ছাকৃত বমি চলে আসে, ধরে রাখতে পারলো না, সুবহানাল্লাহ, যতই বড় ব্যক্তি হয়ে যান না কেন, বড় মানুষ হয়ে যান না, বমি যদি বেরিয়ে চলে আসে আপনি রাখতে মোটেই পারবেন না, মোটেই পারবেন না, আপনি অসহায়। সেই সময় মনে হয় যে মানুষ কত দুর্বল, মানুষ কত যে দুর্বল, অসহায়। আল্লাহু আকবার। বমি বেরিয়ে চলে আসছে, আরে প্রধানমন্ত্রীও রাখতে পারবে না, রাজাও রাখতে পারবে না, আর যত বড় আল্লামার শাইখুল হাদিস হোক রাখতে পারবে না, পারবে? সুবহানাল্লাহ। এইখানে গিয়ে আল্লাহ পাকের কুদরতের কথা মনে হয় যে আল্লাহ পাকের কাছে আমরা কত অসহায়, কত দুর্বল, এবং আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখেন, আল্লাহ যদি ভালো না রাখেন, আল্লাহ যদি হেফাজত না করেন, তো কোনো শক্তি আমাদের হেফাজতকারী নেই, আর নিজেরাও নিজের কোনো উপকার অপকার করতে পারি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে ফালা কাজা আলাইহি, তাহলে তাকে কাজা করতে হবে না, সে রোজা রেখে নিক। সেই অবস্থায় যদি রোজা রেখে নেয়, বমি হয়েছে আর এমন দুর্বলতা আসেনি যে তার রোজা রাখতে কষ্ট হচ্ছে, মানে অসুখের মতো হয়ে গেছে, এরকম হয়নি, তাহলে রোজা রাখলে কোনো দোষের কথা নয়। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়। হাদিসটি উল্লেখ করেছিলাম, হাদিস সহিহ বুখারীতে আছে, আফতার আল হাজেম ওয়াল মাহজুম, কিন্তু যেমন বললাম যে বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু সতর্কতা হচ্ছে যে রমজান মাসের দিনে আপনি সিঙ্গা না লাগিয়ে রাতে লাগান। 8 নম্বর বিষয় হচ্ছে হায়েজ এবং নেফাসের রক্ত যদি মহিলাদের চলে আসে, তাহলে বাধ্যতামূলক সেখানে রোজা ছেড়ে দিতে। আর রোজা ছেড়ে দাও কি রোজা নষ্ট, রোজা রাখেনও যদি আমি ছাড়বো না তাও রোজা হবে না। কেউ যদি মনে করে যে আর 10 মিনিট 5 মিনিট আছে, মাসিক ঋতু চলে আসলো, রোজা রেখে নেবো, কোনো মহিলা যদি মনে করে, তারপরে রোজা হবে না, সাথে সাথে রোজা শেষ। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, মহিলারা যখন মাসিক ঋতু আসে তখন এইরকমটা কি হয় না যে তারা নামাজও পড়তে পারে না, মানে তাদের নামাজ পড়লেও হবে না, নামাজকে আল্লাহ মাফ করেছেন,
ওয়ালাম তাসুম, রোজাও রাখতে পারেন, রোজা রাখলেও রোজা হবে না, আর রোজাকে কাজা করতে হবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে হাইজ এবং নেফাসের মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না নুমারু বিকাদাই সাওমে ওয়ালা নুমারু বিকাদাই সালাতে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতেন যে তোমরা রোজাগুলি কাজা করে নিও মাসিক অবস্থার আর নেফাসের অবস্থার, আর নামাজ কাজা করার হুকুম আমাদেরকে দেন নাই। সুতরাং নামাজ কাজা করা যাবে না, বরং আল্লাহ নামাজকে মহিলাদের থেকে মাফ করেছেন। মনে রাখবেন যে এই যে 8টি বিষয় উল্লেখ করলাম, বা মাসিক ঋতু বাদ দিলে 7টি হয়, এইগুলির ক্ষেত্রে মনে রাখবেন যে কয়েকটি শর্তের সাথে এগুলিতে রোজা ভঙ্গ হবে। 3টি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে জেনে শুনে কেউ যদি এই কাজগুলি করে তাহলে রোজা নষ্ট হবে। জানা মানে দুটো জিনিস জানা, একটা হচ্ছে শরীয়তের মাসলা জানা, আর একটা হচ্ছে সময় জানা। উদাহরণ দিয়ে বুঝাই। একজন লোক মুসলমান, নতুন মুসলমান হয়েছে, কিন্তু ও এত রোজার মাসলা মাসাইল জানে না। ও জানে যে রোজার অবস্থায় খাওয়া দাওয়া করা যায় না, খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু হয়তো পানির মাসলা জানে না, হয়তো ঠিক না, বা বীর্যপাত করে দিলে রোজা নষ্ট হয় মাসলা জানে না। এত খুঁটানি আজকাল মুসলমান না, অনেকে জানে না, জন্মসূত্রে মুসলমান, তারপরে তো একটা নিউ মুসলিম, 2 দিন 3 দিন হইলেও ইসলাম কবুল করা, ও জানে না যে বীর্যপাত হয়ে গেলে রোজা নষ্ট করে দিলে রোজা নষ্ট হয়। তো সুতরাং মাসলাই জানে না, মাসলা জানে না, যদি এরকম কাজ করে দেয় তো তার রোজা নষ্ট হবে না। মাসলাও জানতে হবে আর সময়ও জানতে হবে। সময় জানার মানে কি, এর একটা উদাহরণ দিই। আমাদের দেশে আকাশ মেঘলা থাকে, অনেকের বাড়িতে ঘড়ি থাকতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হয়েছে, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে বলছেন এইরকম হয়েছে আমাদের একবার। মেঘলা আকাশ, মনে করছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রোজা ইফতার করে দিয়েছেন, সূর্য ডুবে গেছে। রোজা ইফতার করার পরে আকাশ ওই যেখান দিয়ে সূর্যটা ডুবতে যাচ্ছে ওই জায়গাটা খোলাসা হয়ে গেছে, আকাশ আর মেঘ নেই, তেমন সূর্য উঠে গেছে। রোজা হবে না? হবে না, রোজা হয়ে যাবে। কারণ আপনার ধারণা যে সূর্য ডুবে গেছে, আপনি জানেন না যে এখনো দিন বাকি আছে। তাহলে রোজা ভঙ্গের যে কারণগুলি রয়েছে এই ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যে আপনার নলেজ থাকতে হবে মাসলা সম্পর্কে শরীয়তের, আর সময় সম্পর্কে। এইরকমই সাহরির ক্ষেত্রে ঘুম থেকে উঠেছেন তাড়াহুড়া করে, আর এদিকে আজান হয়েছে, এটা খেয়াল করেননি, আজান হয়ে গেছে তারপরে উঠেছেন, হয়তো আজান হয়ে একবারে পরিবেশ শান্ত হয়ে গেছে, আপনি ভাবছেন যে এখনও রাত আছে, আর ঘড়ি দেখেননি। অথবা আজকাল ঘড়ি অনেক সময় খারাপ থাকে, গত 2 দিন আগে আমার কয়েকটা মোবাইলের মধ্যে একটা মোবাইলে ঘড়ি খারাপ, বাচ্চারা নাড়াচাড়া করে 50 মিনিট পিছিয়ে রেখেছে, যেহেতু ওতে অ্যালার্ম লাগানো আছে, আল্লাহ বাঁচিয়েছে। ওইরকম ধরেন আপনি ঘড়ি দেখছেন যে এখন আধা ঘন্টা বাকি, আর আজান হওয়া 10 মিনিট হয়ে গেছে, ঘড়ি আপনার লেট চলছে, ঠিক না? আপনার ধারণা যে ঘড়ি দেখে আমি ঠিক টাইমে খাচ্ছি, আর খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া চলছে, ওই সময় যে তেলাওয়াত শুনতে পাচ্ছেন যে সূরা ফাতিহা, নামাজ শুরু হয়ে গেছে। রোজা হবে না? হবে না, হবে। কেন? যে আপনি জানেন না যে সময় কি হয়ে গেছে, খাওয়া দাওয়ার শেষ হয়ে গেছে, সুতরাং রোজা হবে। তাহলে যেই শর্তটি রোজা ভঙ্গের কারণগুলির ক্ষেত্রে প্রথম শর্ত, সেটা হচ্ছে এলেম থাকতে হবে যে এটা দিন, আমার দিনে খাওয়া দাওয়া চলে না। আপনি রাত মরে করে খেয়েছেন, এখন সূর্য ডুবে গেছে এই ধারণায় খেয়েছেন, কিন্তু আসলে সূর্য ডুবেনি। জি। দ্বিতীয়, এই শর্তের দলিল বাকি, দলিল শুনেন। সূরা বাকারার শেষ আয়াত মুখস্থ আছে, সূরা বাকারার শেষ আয়াতে 2-3টে দোয়া আছে। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, তারপরে রব্বানা লা তুআখিযনা ইন্না সিনা আও আখতানা। এটা দোয়া এবং এতে শরীয়তের রোজার এই মাসলাও আছে। শুধু দোয়া নেই, দোয়ার সাথে সাথে কি আছে, মাসলাও আছে। কি মাসলা আছে? আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না, ধরিও না। হ্যাঁ, ইন্না সিনা, যদি আমরা ভুলে যাই, অথবা আখতানা, ভুল করি।
ভুলে যাই অথবা কি করি, ভুল করি। ভুলে যাওয়া কাকে বলে আর ভুল করা কাকে বলে, তাহলে আপনাকে জানতে হবে। ভুলে যাওয়া হচ্ছে দিনে দুপুরবেলা একবারে 2-4 গিলাস পানি খেয়ে নিয়েছেন, আর খাওয়া দাওয়ার পরে আপনাকে আপনার বন্ধু বলছে তুই রোজা করিস নি, আর ইন্না লিল্লাহ, হয় না হয় না হয়। নতুন নতুন আমাদের অনেক হয়েছে, কত যে পানি খেয়েছি আল্লাহ খাওয়াইছে, এখন আর খাওয়াই না আল্লাহ, অভ্যাস হয়ে গেছে তো এখন আর খাওয়াই না আল্লাহ, মানে ভুলি না আর কি। ভুললে কাজ হয়ে, ভুললে তো খাওয়া যেত, ঠিক না, কিন্তু ভুলি না তো কি করে খাবো। কিন্তু আপনাদের মধ্যে অনেকে বলতে পারে, যারা নতুন নতুন রোজা রাখে ওদের হইতে পারে প্রথম দিনে, রোজার প্রথম দিনে হইতে পারে। জি, তো যদি দুপুরবেলা পিপাসা লেগেছে অথবা খিদা লেগেছে আর খাবার সামনে দেখেছেন, মিষ্টি দেখে মন চেয়েছে, উঠিয়ে খেতে শুরু করেছেন, খেয়ালই নাই, নাসি না, ভুলে গেছি, আল্লাহ ধরবেন না? ধরবেন না। আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া কাছে কবুল হয়েছে কি না হয়েছে কেমনে জানবেন? এটাও তো একটা কথা, এটা তো দোয়া, কিন্তু দোয়া আল্লাহ কবুল করেছেন না করেছেন কেমনে জানবেন? হ্যাঁ, জানা যাবে, আল্লাহ দোয়া শিখিয়েছেন, এটা কোরআনের দোয়া, ঠিক না? আল্লাহ দোয়া শিখে, যখন আল্লাহ দোয়া শিখেছেন তার মানে ভুলে গেলে আল্লাহ ধরবেন না। হে বান্দা, তোমরা যদি ভুলে যাও তো আমি ধরবো না, তাই ভুলে গেলে আমার কাছে এইভাবে দোয়া করিও, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যদি আল্লাহ ভুলে যাই তো আমাদেরকে ধরিও না। তো ভুলে গিয়ে যদি কেউ পেট ভরে খাবার খেয়ে নেয় তাদের রোজা নষ্ট হবে না। আচ্ছা, আও আখতানা, ভুল করা কেমন? যেমন সঠিক মাসলা হচ্ছে যে রোজার দিনে কিছু পান করাও যাবে না, কিছু খাওয়াও যাবে না, তাই না? কিন্তু কেউ জানে না, মনে করছে পানি খাওয়া যাবে। নিউ মুসলিম হিন্দুদের উপবাসে নাকি আছে যে শুধু খেতে পারবে না আর পানি খেতে পারবে না, বাকি জুস টুস খেলে অসুবিধা নেই। তো যদি এইরকম ধর্ম হয় আর হিন্দু থেকে মুসলিম হয়েছে, ও তো ভাবতে পারে যে আমাদের উপবাসের মতো, হিন্দু উপবাসের মতো জুস খাওয়া যেতে পারে, তো জুস তো খেয়ে নিতে পারে, তো মাসলা জানে না। তো একটা নিউ মুসলিমের রোজা নষ্ট হবে না যদি তার মাসলা না জানা থাকে। অথবা আখতানা, ভুল করেছি কি ক্ষেত্রে? আমার ধারণা যে সূর্য ডুবে গেছে কিন্তু ডুবেনি, হ্যাঁ, আমার ধারণা যে আজান হয়ে গেছে আর সবাই ইফতার করেছে অথচ কি ইফতার করেনি, এখনো 2 মিনিট বাকি, আল্লাহ ধরবেন না। আপনি সূর্য ডুবে গেছে এই নিয়তেই ইফতার করেছেন কিন্তু আসলে সূর্য ডুবেনি, অথবা এখনো ফজর হয়নি এই নিয়তে আপনি সাহারি খাচ্ছেন অথচ ফজর হয়ে গেছে। এটা হচ্ছে খাতা, ভুল, আর ভুলের ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আদি ইবনে হাতেম এইরকমই কাজ করেছিলেন। কোরআনের আয়াতের তরজমা তাফসীর ভুল বুঝেছেন। আল খাইতুল আসওয়াদ আর খাইতুল আবিয়াজ, সাদা সুতা আর কালো সুতা, উনি ওই ভোরের সাদা রেখা বুঝেননি, উনি কালো আর সাদা সুতা বুঝে নিয়েছেন। সুতা তো সুতাই বুঝেছেন, আর দুটো সুতা, একটা সাদা সুতা নিয়ে আর একটা কালো তাগা নিয়ে, 2 তাগা নিয়ে বসে আছে আর খাচ্ছে। যে সাদা আর কালো অন্ধকারে যখন চেনা যাবে দুটোর রং পার্থক্য, যে এটা সাদা আর এটা কালো, তখন খাওয়া দাওয়া ছাড়বো। এই করতে করতে খেয়েই যাচ্ছে, আরে ভোরই হয় না। এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এইরকম কাজ করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে নিয়ে হাসলেন যে কি কাজ করেছো তুমি তো ভুল কাজ করেছো। এখানে কালো আর সাদা সুতার তাগা বলা হয়নি, এখানে বলা হয়েছে বায়াজুন নাহারি ওয়া সাওয়াদুল লাইলি, রাতের অন্ধকার যেন শেষ হয় আর দিনের যেন শুভ্র রেখা, ভোরের ফর্সা অবস্থাটা পূর্ব আকাশের যেন দেখা যায়। হ্যাঁ, কালো পর্যন্ত খাবে আর যখন সাদা হয়ে যাবে তখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এইটা বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে এইরকম করে ওরা ভোর হওয়ার পরও সাহরি করেছে, কিন্তু কাজা করতে বলেননি যে তোমাদের রোজা নষ্ট হয়েছে কাজা করো। কেন? লোকেরা কি করেছিল? খাতা করেছিল। খাতা মানে ভুল। আও আখতানা, আল্লাহ যদি আমরা ভুল করি তো ধরিও না। এইরকম আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রোজার চ্যাপ্টারে বলছেন আফতারনা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমে গায়মিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একদিন মেঘলা আকাশ ছিল, মেঘের দিন, আর আমরা দিনেই রোজা খুলে দিয়েছি, ইফতার করে দিয়েছি। সুম্মা তালাতিশ শামস, কিছুক্ষণ পরে সূর্য উঠে গেছে ইফতার করার পরে। রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে আবু বকরকে বলেননি বা আবু বকরের পরিবারকে বলেননি যে তোমরা সবাই রোজা কাজা করো, আর একটা রোজা নষ্ট হয়েছে, এই কথা বলেননি। দ্বিতীয় শর্ত ছিল যে যাকেরান, মানে স্মরণ থাকতে হবে, ভুলে যাওয়া নয়, স্মরণ থাকতে হবে। স্মরণ থাকা অবস্থায়
স্মরণ থাকার বিপরীত হচ্ছে ভুলে যাওয়া। তো কেউ যদি ভুলে গিয়ে রোজা ভঙ্গের কোনো কিছু করে তাহলে তাতেও রোজা নষ্ট হবে না। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, কেউ যদি ভুলে যায় রোজা অবস্থায়, ফাআকালা আও শারিবা, কোনো কিছু খেয়ে নেয় অথবা পান করে নেয়, ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পুরা করে নেয়, মানে কন্টিনিউ করে রোজা না ছাড়ে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাও, কারণ আল্লাহ তাকে খাবার খাওয়িয়েছেন আর আল্লাহ তাকে পানি পান করিয়েছেন, তাতে রোজা নষ্ট হয় না। তৃতীয় শর্ত রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে, রোজা ভঙ্গ হওয়ার জন্য সেটা হচ্ছে ইচ্ছা করে যদি কেউ করে, অনিচ্ছাকৃত কেউ যদি করে, হ্যাঁ, বা হয়ে যায় কোনো ব্যক্তি থেকে, তাহলে তাতে রোজা নষ্ট হয় না। যেমন একটা লোক খাবার খাবে না, পানি পান করবে না, কিন্তু কাফের জালেম, যেমন চায়নাতে কয়েক বছর আগে ঘটেছে, আপনারা প্রচার মাধ্যমে দেখা হবেন, করেছে না, জবরদস্তি ধরে কি করছে, তাদেরকে পানি খাওয়াচ্ছে অথবা খাবার খাওয়াচ্ছে জবরদস্তি। কোনো কাফের, আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, রোজার দুশমন কেউ যদি আপনাকে কেউ যদি জবরদস্তি খাওয়ায়, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। আর একটা মাসলা শুনেন, স্বামী জালেম স্ত্রীর ওপর জবরদস্তি করে রোজার দিনে যদি সহবাস করে, তাহলে স্বামী জালেম, স্ত্রী তো কোনো দোষ নেই, জবরদস্তি করেছে ধর্ষণের মতো, তাহলে তার কি রোজা নষ্ট হবে? না, রোজা সে কন্টিনিউ করে যাবে, রোজার নিয়ত ঠিক রাখবে এবং মাগরিব সূর্য ডুববে তখন ইফতার করবে, তার রোজা হয়ে যাবে, সে গুনাহগারও হবে না। তবে যথাসাধ্য তাকে প্রতিহত করতে হবে, এইটা শর্ত অবশ্যই। এই কথা নয় যে স্বামী খুব পিড়াপিড়ি করছে আর স্বামী মনটা খারাপ করছে, স্বামী রাগ করছে, বিদেশ থেকে 2 বছর পরে এসেছে, সকালবেলা আর ধৈর্য ধরতে পারছে না, না, এইটা চলবে না। হ্যাঁ, যথাসাধ্য প্রতিহত করতে হবে, প্রয়োজনে তার কাছ থেকে তালাক নিতে প্রস্তুত থাকতে হবে। তারপরেও যদি জবরদস্তি তার সাথে সহবাস করে ফেলে, তাহলে স্ত্রীর রোজা নষ্ট হবে না, কারণ সে ইচ্ছা করে সহবাস করতে দেয়নি। জি, এইরকমই আমরা ছোটকালে রোজা রেখেছি, এমনকি সাবালক প্রায় হয়েই গেছি, রোজা রেখেছি। আর পুকুরে নদীতে সাঁতার কাটতে কাটতে তখন নতুন নতুন সাঁতার শিখতাম। হ্যাঁ, পানি খেয়েছেন না খাননি? আপনারা পানি খেয়েছেন না খাননি? ইচ্ছা করে না অনিচ্ছাকৃত? ইচ্ছা করে পানি খেলে তো রোজা নষ্ট, যে ডুব দিলেন আর ইচ্ছা করে পানি খেয়ে নিলেন তো রোজা নষ্ট, কিন্তু অনিচ্ছাকৃত ঢক করে ভিতরে পানি ঢুকে গেল, হ্যাঁ, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। উজু করছেন, কুলি করছেন, হালকা হালকায় কুলি করছেন, বেশি গারগারা এই জন্য করা নিষেধ। রোজার অবস্থায় বেশি গারগারা আর নাকে পানি দেওয়া বেশি করা নিষেধ আছে। বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকে পানি টানবে উজুর সময়, কিন্তু যদি রোজার অবস্থায় থাকো তো নাকে বেশি পানি টানিও না, হালকা করে দিবেন, হ্যাঁ, টান দিবেন না আপনি। ওই রকমই যে কোনো অবস্থায় আপনি সাঁতার কাটতে গিয়ে অথবা পানিতে গোসল করতে গিয়ে, ডুব দিতে গিয়ে যদি অনিচ্ছাকৃত ভিতরে পানি চলে যায়, তা থেকে রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। কেন রোজা নষ্ট হবে না? কারণ রোজা ভঙ্গকারী বিষয়গুলির ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনি ইচ্ছাকৃত যদি এই কাজটা করেন। বমির বিষয়টি ওই রকমই, অনিচ্ছাকৃত বমি হয়ে গেল, থামতে পারলেন না, রোজা নষ্ট হবে? হবে না। স্বপ্নদোষের বিষয়টি ওই রকম, স্বপ্নদোষে কেন রোজা নষ্ট হবে না? কেউ যদি হস্তমৈথুন করে বাথরুমে গিয়ে রোজার অবস্থায়, রোজা নষ্ট, কিন্তু ওই ব্যক্তি স্বপ্নদোষ হইল আর তাতে বীর্যপাত হলো, রোজা নষ্ট হবে না। কেন? হস্তমৈথুন ইচ্ছাকৃত করলো আর স্বপ্নদোষ অনিচ্ছাকৃত, ঘুমের অবস্থায় জানেই না কখন কি হয়েছে, জি, সেজন্য রোজা নষ্ট তাতে হবে না। এইরকম বহু মাসলা মাসাইল আসতে পারে। যারা সহবাস করে, স্ত্রী সহবাস করে রোজা নষ্ট করে, তারা সবচেয়ে বড় পাপী, তারা সবচেয়ে বড় পাপী। এই জন্য তাদের জন্য কয়েকটি কাজ করা লাগবে। একটা, প্রথম যে তার কাবিরা গুনাহ হইল, সেই জন্য তাকে তওবা করতে হবে। কি করতে হবে? বড় গুনাহ করেছে, বড় তওবা করতে হবে, জীবনে আর এরকম কাজ করব না। 2 নম্বর হচ্ছে যে বাকি দিনটা সারাদিন পানাহার করতে পারবে না, যে সকালবেলা সহবাস করেই ফেলেছি তো আর না খেয়ে থেকে লাভ কি, এমনি তো রোজা হবে না, আর খাবে না, সারাদিন খেতে পারবে না, কারণ রোজার দিনে তার জন্য পানাহার করা হারাম আছে, হারাম আছে তার জন্য, জি। 3 নম্বর হচ্ছে তার ওই রোজাটা নষ্ট হইল। 4 নম্বর কাজ, রোজা যেহেতু নষ্ট হয়েছে সেজন্য রোজা কাজা করতে হবে। আর 5 নম্বর কাজা, একটার বদলে একটা হচ্ছে কাজা, আর রোজার কাফারা তাকে দিতে হবে সহবাস করে রোজা নষ্ট করার কারণে। কাফারা কি, কে বলতে পারেন? কেউ সহবাস করে যদি রোজা নষ্ট করে, তোর কাফারা কি?
হ্যাঁ, স্বামী স্ত্রী 2 মাস কি করতে হবে? হয় গোলাম আজাদ করতে হবে, গোলামের যুগ নেই এখন, আর কি তো দাস নেই, ওটা বাদ দেন। তারপরে না হলে 2 মাস কি করতে হবে? একটানা মোতাতাবিঈন, একবারে এক নাগাড়ে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে। শুধু ঈদের দিন পড়ে গেলে ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর যদি মাঝখানে ইচ্ছা করে সফর করা নাই, কোনো সফর জরুরি হয়ে গেলে যেতে হবে, সফরে চলে যায় তাহলে রোজা ছাড়তে পারবে, না হলে বাড়িতে থাকলে আর অসুস্থ হলে রোজা ছাড়তে পারবে, না হলে কন্টিনিউ 60টা রোজা রাখতে হবে। স্বামীকেও রাখতে হবে, স্ত্রীকেও রাখতে হবে। যদি স্ত্রীর সম্মতি থাকে, মিয়া বিবি দুইজনে যদি রাজি থাকে, আর স্ত্রী যদি সম্মতি না থাকে, তাহলে শুধু ওই স্বামী জালেম ফাসেককে 60টা রোজার কাফারা আদায় করতে হবে, একটানা রোজা রাখতে হবে। যদি রোজা রাখতে অপারগ হয়, অপারগ মানে বললেই হবে না যে অপারগ, আসলে অপারগ হইতে হবে, আমি 60টা রোজা রাখতে পারবো না, অসম্ভব মুশকিল আমার জন্য রোজা রাখা, মেহনতের কাজ করে, রোদে কাজ করে, গরমে কাজ করে, তাহলে 60টা রোজা কন্টিনিউ রাখা তার জন্য মুশকিল। তাহলে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, এক একজন মিসকিনকে আধা সা করে, 1.5 কেজি করে। তাহলে কতটা দিতে হবে? হ্যাঁ, 60 জন মিসকিনে 60 কত হয়? হ্যাঁ, 60 মিসকিনের খাবার মানে কত হয়ে যায়? 90 কেজি। 90 কেজি খাদ্যদ্রব্য দিতে হবে মিসকিনকে। আর তার সাথে সাথে তওবা করতে হবে, কেন? কাবিরা গুনাহ করেছে। সময় শেষ হতে যাচ্ছে, এখানেই আজকের আলোচনা শেষ করছি। শুরুতে আরেকটি যে বিষয় বলেছিলাম যে কি কি কারণে রোজা ছাড়া আপনার জন্য আমার জন্য জায়েজ, শুধু সফর নয় আর শুধু অসুস্থতা না, এছাড়াও বেশ কিছু অবস্থা রয়েছে, ওই অবস্থাগুলিতে রোজা ছাড়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আগামী দিনগুলিতে সময় হলে আলোচনা করব। আপনারা আগে ভাগে আসার চেষ্টা করবেন, অন্তত আপনারা ঘণ্টাখানেক আগে আসেন, আর ঘণ্টাখানেক না হলে 45 মিনিট 50 মিনিট আগে আসেন, আর তাহলে আমরা 1 ঘন্টা আলোচনা করার আপনারা আসলে আমরা আলোচনা করার সুযোগ পাবো। আর বাকি আসর পরে আমাদের এখানে কোরআন শিক্ষা হয়, কায়দা থেকে শুরু করে কোরআন পর্যন্ত। আপনারা কোরআন শিখতে পারেন, কায়দা পড়েও শিখতে পারেন, আম্মা পাড়া পড়েও শিখতে পারেন, কোরআন সহি শুদ্ধ পড়া শিখতে পারেন, কোরআনের ছোটো সূরাগুলো মুখস্থ করতে পারেন। আমাদের কয়েকটা হালাকা বসে আমাদের ভাইরা, সুতরাং এগুলোতে আপনারা 4:15-র মধ্যে আসর পরে পরে হাজির হওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে 4:15-র পরে থাকি, আর ইফতার ক্যাম্প খোলা থাকে, ঠান্ডাও করা থাকে। আপনারা এগুলো থেকে উপকৃত হবেন। রোজার অবস্থায়, শেষ অবস্থায় দোয়া কবুল হয়, দোয়া করে আল্লাহ পাকের কাছে। কত যে আমাদের প্রয়োজন রয়েছে দুনিয়া আখেরাতের, আল্লাহ পাক আমাদের অসুস্থদেরকে শেফা দান করেন। যারা আমাদের মধ্যে পীড়িত রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, তাদের বালা মুসিবত দূর করে দেন, তাদেরকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। যারা পেরেশান রয়েছেন তাদের পেরেশানি দূর করে দেন। যারা কর্মহীন রয়েছেন আল্লাহ পাক তাদের রিজিকে বরকত দিয়ে কাজের ব্যবস্থা করে দেন। আর যারা বেদিন হয়ে রয়েছেন তাদেরকে দিনের দিকে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সিয়াম কবুল করেন, আমাদের কিয়াম তারাবি কবুল করেন। আল্লাহ পাক আমাদের নেক আমল কবুল করেন, ফরজ নফল কবুল করেন, আমাদের গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দান করেন, সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক ফজরের নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।